বাংলা নদী তথা বাংলার বিল পুকুর মাটি সবুজ মাঠ পাহাড় প্রত্যেকটি গল্পই। এবং আমি একটি গল্পের কথা আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। আমার সংকীর্ণ বলাই নামে একটি ছোট গল্প আছে, লিখে রেখেছেন, যা আমাদেরকে এখনো স্পন্দিত করে। আমরা দেখতে পাই বাংলার বা বাংলাদেশের প্রকৃতি নিয়ে অনেক সাহিত্যিক লিখেছেন। তাদের মধ্যে অন্যতম আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেমন তার পথের পাঁচালী অপদুর্গের সেই চিত্র আমাদের অনেকেরই জানা, কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়ের বাপ্পিক ছন্দে বাংলার রূপরসের বর্ণনা পেয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথের ভাষায় বাংলাদেশের প্রকৃতি ধরা দিয়েছে ভিন্ন মাত্রায়। রবীন্দ্রনাথের শব্দের ব্যঞ্জনা, দোলনা, প্রয়োগ এগুলো যেন নতুন নতুন মাত্রা পেয়েছে। রবীন্দ্রনাথের উপন্যাস এই কথা, রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাস পড়লে মনে হয় যে আমি তো সেই মানে ওই প্রকৃতির সাথে সেই বর্ণর সাথে আমি মিশে গেছি। মানে মানুষের মর্মে স্পর্শ করে এমন লেখা। যেমন গীতাঞ্জলির প্রত্যেকটি কবিতা মানে মর্মে মর্মে গিয়ে আপনার খানে